দীর্ঘ ৫ বছর পরে আবারও ফুটবল খেলা শুরু হয়ে গিয়েছে। আর সেই খুশিতে আর্জেন্টিনা ফ্যানদের জন্য নিয়ে এসেছি আর্জেন্টিনার থিম কেক। এটা কিন্তু ম্যাঙ্গো ফ্লেভারের কেক। এটা খেতে ভীষণ মজার। এই কেকের রেসিপিটি হারিয়ে যাওয়ার আগে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। যখন কেকটি বানাবেন টুক করে ভিডিওটি দেখে কিন্তু ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। একটা মিক্সিং বোলে 2টা ডিমের সাদা অংশ নিয়েছি, ডিমের কুসুম রেখে দিয়েছি, এটা পরে ব্যবহার করব। একটা ইলেকট্রিক বিটার দিয়ে কিছুটা বিট করে নিব যাতে একটু ফোমি ভাব চলে আসে। এ পর্যায়ে এখানে হাফ কাপ থেকে সামান্য কিছুটা কম চিনি নিয়েছি, সম্পূর্ণ একবারে না দিয়ে অর্ধেকটা দিয়ে আবারও ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। আর এর ফাঁকে ফাঁকে আমি আরও 2 ধাপে চিনিটা সম্পূর্ণ দিয়ে এটা বিট করে নিব। অনেক সময় চিনিটা একসাথে দিয়ে দিলে কিন্তু চিনিটা গলে পানি ছেড়ে দেয়, সেক্ষেত্রে ডিমের ফোমটা ভালো মতো হয় না। তো ডিমের ফোমটা খুব ভালো মতো হয়ে গিয়েছে। এখন আগে থেকে তুলে রাখা ডিমের কুসুম 2টা দিয়েছি, 1 চিমটি লবণ দিয়েছি আর দিয়েছি ম্যাঙ্গো ফ্লেভার। এতে করে ডিমের গন্ধটা আসবে না, সুন্দর একটা আমের ফ্লেভার আসবে। তারপরে বিটার মেশিং দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি, তবে খুব বেশি বিট করব না, জাস্ট কুসুমটা এই ফোমের সাথে মিশে গেলেই হবে। তো এই তো আমাদের ডিমের ম্যারাংটা রেডি। এখন একটা চালনির উপরে হাফ কাপ নিয়ে নিচ্ছি ময়দা, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, 1/4 টিস্পুন দিয়েছি বেকিং সোডা। বেকিং পাউডার দিলে বেকিং সোডা না দিলেও চলবে, তবে আমি দেই এতে করে কেকটা অনেক বেশি সফট হয়। শুকনো উপকরণগুলো চেলে নিয়েছি, চালনিতে যেটুকু আটকে ছিল সেটুকুও কিন্তু হাত দিয়ে এভাবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন স্প্যাচুলা দিয়ে ফোল্ডিং মেথডে এই সব কিছু একসাথে মিক্সড করে নিব। এখানে কিন্তু অনেক বেশি জোরে জোরে মিক্সড করা যাবে না, তাহলে আবার ডিমের ফোমটা কিন্তু বসে যাবে। শুকনো উপকরণগুলো ডিমের ম্যারাঙের সাথে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। তো আমাদের কেকের ব্যাটারটা রেডি। আজকে আমি কেকটা এরকম একটা কাচের বাটিতে বেক করব, তবে আপনারা চাইলে কিন্তু যে কোনো বাটিতেই কেকটা বেক করে নিতে পারবেন। বাটিটার ভিতরে 1 চা চামচ তেল ব্রাশ করে নিয়ে দেন 1 টেবিল চামচ ময়দা খুব ভালোভাবে ছড়িয়ে দিয়েছি। এতে করে এর ভিতরে আর বাটার পেপার দেওয়ার কোনো প্রয়োজন হবে না। তারপরে আগে থেকে রেডি করে রাখা কেকের ব্যাটারটা সম্পূর্ণ দিয়ে স্প্যাচুলা দিয়ে একটু স্প্রেড করে দিচ্ছি। দেন কয়েকবার একটু ট্যাপ করে এভাবে একটু ঝাঁকিয়ে নিয়েছি, তাতে করে এর ভিতরে থাকা এয়ার বাবলগুলো বের হয়ে যাবে। কেকটা মাইক্রোওয়েভের কনভেকশন মোড অন করে 180 ডিগ্রি তাপমাত্রায় 20 মিনিট বেক করে নিয়েছি। তবে এই কেক আপনারা চাইলে কিন্তু গ্যাসের চুলায় সসপ্যানেও রেডি করে নিতে পারবেন। কেকটা হতে থাক, এই ফাঁকে আমরা ক্রিমটা রেডি করে নিব। একটা মিক্সিং বোলে এখানে 1 কাপ নিয়েছি ক্রিম, 1 টেবিল চামচ দিয়েছি পাউডার মিল্ক, 1 টেবিল চামচ চিনি আর দিয়েছি কিছুটা ম্যাঙ্গো ফ্লেভার। এখন বিটার দিয়ে এটা খুব ভালো করে বিট করে নিব। এখান থেকে কিছুটা ক্রিম আলাদা একটা বাটিতে তুলে নিয়েছি। এর ভিতরে সামান্য কয়েক ফোঁটা ব্লু কালার দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। কালারটা আপনারা কেমন আনতে চান সেটা বুঝে এখানে কালারটা অ্যাড করবেন। তো ক্রিমটা রেডি, এটা একটা পাইপিং ব্যাগের ভিতরে ভরে নিব। আর এখানে আমি বড় সাইজের একটা আমের একটা সাইড নিয়েছি, এটা নাইফ দিয়ে এভাবে স্লাইস করে নিচ্ছি। আম যদি আমি ছোট ছোট টুকরো করি সেক্ষেত্রে এভাবেই টুকরো করে নিই, এতে করে খুব ইজি হয়। আর আমটা কাটার পরে এভাবে একটু ছড়িয়ে আমি দেখতে খুব পছন্দ করি, তাই এভাবে একটু ছড়িয়ে নিলাম। এখন এখান থেকে আমের টুকরোগুলো একটা বাটিতে তুলে নিচ্ছি। এই বাটিটা একটা সাইডে রেখে দিচ্ছি। এখন এই আমের আরেকটা যে সাইড আছে এই সাইডটা আমি চামচ দিয়ে এভাবে তুলে একটা ব্লেন্ডারের জগে নিয়ে এটা আমি ব্লেন্ড করে নিব। আমটা ব্লেন্ড করে নিয়েছি, একটা সাইডে রেখে দিচ্ছি, পরে কাজে লাগাবো। এখানে আগে থেকে জাল করে রাখা ঘন দুধ নিয়েছি, তার ভিতরে 2 টেবিল চামচ পাউডার মিল্ক, 1 টেবিল চামচ চিনি আর রেডি করে রাখা ম্যাঙ্গো পাল্প দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। একসাথে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, একটা সাইডে রেখে দিচ্ছি, এটা এখনই কাজে লাগবে। আর এদিকে আমাদের কেকটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। ওভেন থেকে বের করে এটা আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি, তারপরে ডিমোল্ড করে নিচ্ছি। আর খুব ইজিভাবে কিন্তু এটা ডিমোল্ড হয়ে যায়, সেটা দেখতেই পাচ্ছেন। এখন কেকের সমান মাঝখান বরাবর একটা নাইফ দিয়ে এভাবে কেটে 2 ভাগ করে নিচ্ছি। কেকের যে উপরের অংশটা আছে এই উপর অংশটা আমি উল্টাভাবে এই কেকের বাটির ভিতরেই রেখে দিচ্ছি। আর রেডি করে রাখা যে আম দুধটা ছিল এই আম দুধটা উপর থেকে এভাবে সম্পূর্ণ কেকের মধ্যে দিয়ে দিচ্ছি। এই স্টেপটা অবশ্যই ফলো করতে হবে, এতে করে কেকটা অনেক বেশি সফট হবে আর অনেক বেশি মজা হবে। উপর থেকে সামান্য কিছুটা ক্রিম দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে স্প্রেড করে দিচ্ছি। এটা নামমাত্র ক্রিম দিয়েছি, অনেক বেশি ক্রিম এখানে দিব না। দেন চারিদিকে একটা বর্ডার লাইন টেনে নিব যাতে এর ভিতর থেকে আমটা দিব এই আমটা বের না হয়ে যায়। এখন টুকরো করে রাখা আমগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি। আমার এখানে একটু আমের টুকরো কম হয়ে গিয়েছে, তবে আপনারা চেষ্টা করবেন আর একটু বেশি করে আমের টুকরো দিতে।
তারপরে যে বাকি অর্ধেক কেকের স্লাইস ছিল এটা উপর থেকে দিয়ে আবারও যেই আম দুধের সিরাপটা ছিল সেটা সম্পূর্ণ কেকের ভিতরে দিয়ে উপর থেকে আবারও ক্রিম স্প্রেড করে দিচ্ছি। এ পর্যায়েও কিন্তু আমি খুব নামমাত্র ক্রিম দিয়েছি, খুব বেশি ক্রিম এখানে দেই নাই। তারপর একটা নাইফ দিয়ে এভাবে লম্বালম্বিভাবে দাগ কেটে নিচ্ছি যাতে ডিজাইনটা করতে সুবিধা হয়। সাদা ক্রিমটা একটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে এভাবে আমি ডিজাইন করে নিচ্ছি। আর এই নজেলটা হচ্ছে স্টার নজেল। দুই সাইড থেকে এভাবে দিয়ে মাঝখান বরাবর একটুখানি ফাঁকা রাখবো, কারণ এইখানে যে বৃত্তটা আছে এই বৃত্তটা দিব। পতাকার মাঝখানে যে সূর্যটা থাকে এটা আমি কিন্তু ম্যাঙ্গো পাল্প দিয়ে করে নিচ্ছি, এতে করে দেখতে অনেক বেশি সুন্দর হবে। তারপরে যে ব্লু কালারের ক্রিমটা রেডি করে রেখেছিলাম সেই ক্রিমটা দুই সাইড থেকে এভাবে দিয়ে দিব। আশা করি আর্জেন্টিনা ফ্যানদের এই কেকটা অনেক বেশি পছন্দ হবে, আর আমি আশা করব আপনারা এই কেকের রেসিপিটা অনেক অনেক বেশি শেয়ার করে দিবেন। আর যারা ব্রাজিল ফ্যান আছেন তাদেরকে বলতেছি, এই ভিডিওটা যদি 1 মিলিয়ন ভিউজ হয়ে যায় সাথে সাথে আপনাদের জন্যও আমি ব্রাজিল থিমের একটা কেক রেডি করে আপনাদের সাথে শেয়ার করব। কেকটা দেখতে কেমন হয়েছে প্লিজ আপনারা কমেন্টস করে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই। আর এখন জামাইকে বলতেছি, জামাই আপনি তো আমার ভিডিওতে কমেন্টস করতেই চান না, শুধুমাত্র একটা লাইক দিয়েই ফুরুত দেন। তো আশা করব এই ভিডিওটা দেখার পরে লাইক কমেন্ট শেয়ার সব কিছুই করবেন।